আসসালামু আলাইকুম। যারা প্রবাসে বসে বিকাশ অ্যাপস চালাতে চান, বাংলাদেশে যেভাবে ইউজ করছেন ঠিক সেম ওইভাবেই। যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে, হ্যাঁ? তো বাংলাদেশে যেভাবে অ্যাকাউন্ট ছিল ঠিক ওইভাবেই। কারণ অনেক সময় যারা বিকাশ খুলছেন ওইখানে গিয়ে আবার ওই নাম্বার দিয়ে ট্রান্সফার করে নিছেন চেঞ্জ করে। ওইগুলা তো হবে না। ঠিক আছে? যারা না করছেন তারা ইউজ করতে পারবেন। তো যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে পিন, তাদেরকে এরকম একটা অ্যাপস দেওয়া হবে। ঠিক আছে? অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে? এটা কপি করে আমাদেরকে দিবেন। এটা কপি করলে এই যে একটা কোড আসছে। ঠিক আছে? এটা কপি করে আমাদেরকে পেস্ট করে দিবেন হোয়াটসঅ্যাপে গিয়ে। আমি একটু দেখাই কিভাবে দিবেন পেস্ট করে। ঠিক আছে? ওইটা তো কপি করা আছে। এখানে গিয়ে এভাবে পেস্ট করলে চাপ দিলেই পেস্ট হয়ে যাবে। ঠিক আছে? দিয়ে এভাবে দিয়ে দিবেন। ওকে? তারপর আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে একটা কোড দিব। তারপর আপনারা আপনাদের ফোনের সেটিংসে যাবেন। ঠিক আছে? সেটিংসে গিয়ে এখানে যে কানেকশন অ্যান্ড শেয়ারিং নামে একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে গেলে যে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে, প্রাইভেট ডিএনএসে যাবেন। এটা অফ থাকে। গিয়ে এই যে এখানে যে স্পেশালিট ডিএনএস আছে এটা অন করবেন। অন করে একটা কোড দিব, এখানে বসায় দিবেন, দিয়ে সেভ করে দিবেন। ঠিক আছে? সেভ করে দিয়ে আপনারা যাবেন কি বলে, হ্যাঁ, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা বিকাশ অ্যাপসে ঢুকবেন। ঠিক আছে? বিকাশ অ্যাপসে ঢুকলেই হবে। বিকাশ অ্যাপসে ঢুকলেই হবে। ঠিক আছে? এভাবে আপনারা সব ফিচার ইউজ করতে পারবেন। তবে অ্যাপসে ঢোকার আগে যতবার অ্যাপসে ঢুকতে যাবেন, এখানে ওইটা অ্যাক্টিভ করার পর যে অপশনটা আসবে ওইটাতে প্রেস করে এখানে সাকসেস লেখা আসলে তারপর অ্যাপসে ঢুকতে পারবেন। এছাড়া অ্যাপসে ঢোকা যাবে না। যতবারই বিকাশ অ্যাপসে ঢুকবেন ততবারই আপনার এই অ্যাপসটাতে ঢুকতে হবে। ঢুকে এখানে যে এটা আসবে ওইটা ক্লিক করে তারপর ঢুকতে হবে। এইভাবে নিতে পারবেন আমাদের থেকে পিন।